गुड मर्निंग माई डियर स्टूडेंट दीपक विश्वास इज इंग्लिश चैनेले सबाइके स्वागतम। आज के आमरा प्रश्न उत्तरेर एक पर्व करছি এবং আমরা पजिटिव सेंटेंस तैरी करब, नेगेटिव सेंटेंस तैरी करब, प्रश्न तैरी करब এবং उत्तर देब। आमादेर संगे आपनारा प्रैक्टिस करते थाकुन और शिखते थाकुन आमादेर संगे এই ধরনের মজার মজার বাক্যগুলো। তো শুরু করছি। মন্দিরটির পাশে একটি পার্ক আছে, বাস স্ট্যান্ডের পাশে একটি হসপিটাল আছে, নদীটির পাশে একটি মন্দির আছে, পার্কের পাশে একটি স্কুল আছে, ইউনিভার্সিটির পাশে একটা সুন্দর বাড়ি আছে, কলেজের পাশে একটা ওষুধের দোকান আছে, বাজারের পাশে একটি পুকুর আছে, অফিসটির পাশে একটি বড় গাছ আছে, হাসপাতালের পাশে একটি হোটেল আছে, স্কুলের পাশে একটি বইয়ের দোকান আছে। এই রকম বাক্যগুলো আমরা তৈরি করব খুব মজার সঙ্গে এবং আনন্দের সঙ্গে, তো এবং সহজভাবে। তো আমি বলছি মন্দিরটির পাশে একটি পার্ক আছে, আমরা বলবো দেয়ার ইজ এ পার্ক নিয়ার দ্য টেম্পল। বাস স্ট্যান্ডের পাশে একটি হসপিটাল আছে, দেয়ার ইজ এ হসপিটাল নিয়ার দ্য বাস স্ট্যান্ড। নদীটির পাশে একটি মন্দির আছে, দেয়ার ইজ এ টেম্পল নিয়ার দ্য রিভার। পার্কের পাশে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল নিয়ার দ্য পার্ক। ইউনিভার্সিটির পাশে একটি সুন্দর বাড়ি আছে, দেয়ার ইজ এ বিউটিফুল হাউস নিয়ার দ্য ইউনিভার্সিটি। কলেজের পাশে একটি ওষুধের দোকান আছে, দেয়ার ইজ এ মেডিকেল স্টোর নিয়ার দ্য কলেজ। বাজারের পাশে একটা পুকুর আছে, দেয়ার ইজ এ পন্ড নিয়ার দ্য মার্কেট। অফিসটির পাশে একটি বড় গাছ আছে, দেয়ার ইজ এ বিগ ট্রি নিয়ার দ্য অফিস। হাসপাতালের পাশে একটি হোটেল আছে, দেয়ার ইজ এ হোটেল নিয়ার দ্য হসপিটাল। স্কুলের পাশে একটি বইয়ের দোকান আছে, দেয়ার ইজ এ বুক স্টোর দেয়ার ইজ এ বুক স্টোর নিয়ার দ্য স্কুল। তো এইভাবে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। একটা স্ট্রাকচার শিখব এবং অনেক বলবো। তো এটাই যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি, মন্দিরটির পাশে একটি পার্ক নেই, বাস স্ট্যান্ডের পাশে একটি হাসপাতাল নেই, নদীটির পাশে একটি মন্দির নেই, পার্কের পাশে একটি স্কুল নেই, ইউনিভার্সিটির পাশে একটা সুন্দর বাড়ি নেই, কলেজের পাশে একটা ওষুধের দোকান নেই, বাজারের পাশে একটি পুকুর নেই, অফিসটির পাশে একটি বড় গাছ নেই, হাসপাতালের পাশে একটা হোটেল নেই, স্কুলের পাশে একটি বইয়ের দোকান নেই। এইরকম ধরনের বাক্যগুলো যখন করব তখন আমরা বলবো দেয়ার ইজ এ নো পার্ক নিয়ার দ্য টেম্পল, দেয়ার ইজ এ নো হসপিটাল নিয়ার দ্য বাস স্ট্যান্ড, দেয়ার ইজ এ নো টেম্পল নিয়ার দ্য রিভার, দেয়ার ইজ এ নো স্কুল নিয়ার দ্য পার্ক, দেয়ার ইজ এ নো বিউটিফুল হাউস নিয়ার দ্য ইউনিভার্সিটি, দেয়ার ইজ এ মেডিকেল স্টোর there is no medical store near the college, there is no pond near the market, there is a no big tree near the office, there is a no hotel near the hospital, there is a no book store near the school. তো এইভাবে আমরা পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করব, আর এটা স্পোকেন শিক্ষার্থীদের জন্য খুবই উপকারে আসে এই ট্রিকগুলো। তো আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কি করলাম, দেয়ার ইজ এ নো পার্ক নিয়ার দ্য টেম্পল, দেয়ার ইজ এ নো হসপিটাল নিয়ার দ্য বাস স্ট্যান্ড, দেয়ার ইজ এ নো টেম্পল। শুধুমাত্র এইখানে একটা নো যোগ করে দিলে নেগেটিভ সেন্টেন্স সে কনভার্ট হয়ে যায়। দেয়ার ইজ এ নো টেম্পল, দেয়ার ইজ এ নো স্কুল, দেয়ার ইজ এ নো বিউটিফুল হাউস, দেয়ার ইজ এ নো মেডিকেল স্টোর, দেয়ার ইজ এ নো পন্ড, there is a no big tree, there is a no hotel near the hospital, there is a no book store. তো এইভাবে আমরা এখানে একটা নো দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও শিখে নিলাম। আমরা একটা স্ট্রাকচার শিখলাম, একটা সেন্টেন্স শিখলাম, সেই সেন্টেন্স থেকে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারলাম, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারলাম হাজার হাজার। এবার এরকম করে হাজার হাজার প্রশ্ন সেন্টেন্স বানানো যায়, এমনকি এটাকে যদি প্রশ্নে কনভার্ট করা হয় তাহলে আপনার স্পোকেন
আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবে, ধীরে ধীরে শিখতে থাকবেন। তা আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন আর শিখতে থাকুন। এবার আমরা প্রশ্নে কনভার্ট করব। আর প্রশ্ন কনভার্ট করতে গেলে আগের ক্লাসগুলোতেও আমি বলেছিলাম ভার্বটাকে আগে নিয়ে যেতে হয়। ইজ দেয়ার এ পার্ক নিয়ার দ্য টেম্পল? মন্দিরটির পাশে কি একটি পার্ক আছে? এটা একটু খেয়াল করবেন। ভার্বটাকে শুধু আগে নিয়ে যাব এবং প্রশ্ন তৈরি করব। ইজ দেয়ার এ হসপিটাল নিয়ার দ্য বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডের পাশে কি একটা হসপিটাল আছে? ইজ দেয়ার এ টেম্পল নিয়ার দ্য রিভার? নদীটির পাশে কি একটা মন্দির আছে? ইজ দেয়ার এ স্কুল নিয়ার দ্য পার্ক? পার্কটির পাশে কি একটি স্কুল আছে? ইজ দেয়ার এ বিউটিফুল হাউস নিয়ার দ্য ইউনিভার্সিটি? ইজ দেয়ার এ মেডিকেল স্টোর নিয়ার দ্য কলেজ? ইজ দেয়ার এ পন্ড নিয়ার দ্য মার্কেট? ইজ দেয়ার এ বিগ ট্রি নিয়ার দ্য অফিস? অফিসটির পাশে কি একটি বড় গাছ আছে? ইজ দেয়ার এ হোটেল নিয়ার দ্য হসপিটাল? হসপিটালের পাশে কি একটি হোটেল আছে? ইজ দেয়ার এ বুক স্টোর নিয়ার দ্য স্কুল? স্কুলের পাশে একটি বই এর দোকান আছে। ইজ দেয়ার এ বুক স্টোর নিয়ার দ্য স্কুল? স্কুলের পাশে কি একটি বইয়ের দোকান আছে? তাহলে দেখলেন কত সহজে আমরা প্রশ্নে কনভার্ট করতে পারলাম। আর প্রশ্নে যেহেতু কনভার্ট করতে পারলাম, তাহলে আমরা উত্তর দিতেও শিখে যাব। কেউ যদি আপনাকে বা আমাকে বলে ইজ দেয়ার এ পার্ক নিয়ার দ্য টেম্পল? মন্দিরটির পাশে কি একটি পার্ক আছে? আমরা যদি থাকে তবে ইয়েস বলবো, যদি না থাকে তবে নো বলবো। যেমন নো দেয়ার ইজ নো পার্ক নিয়ার দ্য টেম্পল? পার্কের পাশে কোনো মন্দির নেই। নো দেয়ার ইজ এ হসপিটাল নিয়ার দ্য বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডের পাশে কোনো হসপিটাল নেই। যদি কেউ বলে ইজ দেয়ার এ টেম্পল নিয়ার দ্য রিভার? তখন আমরা বলতে পারি ইয়েস দেয়ার ইজ এ টেম্পল নিয়ার দ্য রিভার। হ্যাঁ, নদীটার পাশে একটা মন্দির আছে। ইজ দেয়ার এ, কেউ জিজ্ঞেস করলো ইজ দেয়ার এ বিউটিফুল হাউস নিয়ার দ্য ইউনিভার্সিটি? বিশ্ববিদ্যালয়টির পাশে কি একটি সুন্দর বাড়ি আছে? আমরা যদি থাকে তবে বলবো ইয়েস দেয়ার ইজ এ বিউটিফুল হাউস নিয়ার দ্য ইউনিভার্সিটি। আমরা তখন বলবো ইয়েস অথবা নো। আগে যদি না থাকে তবে আগে নো করব। নো দেয়ার ইজ এ নো পার্ক নিয়ার দ্য টেম্পল? নো দেয়ার ইজ এ নো হসপিটাল নিয়ার দ্য বাস স্ট্যান্ড? দেয়ার ইজ এ নো দেয়ার ইজ এ নো টেম্পল নিয়ার দ্য রিভার? নো দেয়ার ইজ এ নো স্কুল নিয়ার দ্য পার্ক? দেয়ার ইজ এ নো বিউটিফুল হাউস নিয়ার দ্য ইউনিভার্সিটি? নো দেয়ার ইজ এ নো মেডিকেল স্টোর নিয়ার দ্য কলেজ? যদি ইয়েস হয় তবে আমরা ইয়েস করব। ইয়েস দেয়ার ইজ এ পন্ড নিয়ার দ্য মার্কেট? ইয়েস দেয়ার ইজ এ বিগ ট্রি নিয়ার দ্য অফিস? ইয়েস দেয়ার ইজ এ হোটেল নিয়ার দ্য হসপিটাল? এইভাবে আমরা উত্তরও দিতে শিখে যাব। আর এই প্রশ্ন এবং উত্তর এই জিনিসটা আপনি যখন আয়ত্ত করে নেবেন, তখন আপনার কাছে স্পোকেন ইংলিশ বা ইংরাজিকে খুব সহজ মনে হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করছি বা করার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে প্র্যাকটিস করুন আর দেখতে থাকুন, শিখতে থাকুন আমাদের সঙ্গে। ভয় পাবেন না, লজ্জা পাবেন না। ভুল হবে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে তুমি বলো, মন্দিরটির পাশে একটি পার্ক আছে, এটাকে ইংরেজিতে যদি বলতে যাই তাহলে কি হবে? There is a park near the temple. বাস স্ট্যান্ডের পাশে একটি হসপিটাল আছে। There is a hospital near the bus stand. নদীটির পাশে একটি মন্দির আছে। There is a temple near the river. একটু জোরে বলো। পার্কের পাশে একটি স্কুল আছে। There is a school near the park. ইউনিভার্সিটির পাশে একটি সুন্দর বাড়ি আছে। There is a beautiful house near the university. কলেজের পাশে একটি ওষুধের দোকান আছে। There is a medical store near the college. অফিসটির পাশে একটি বড় গাছ আছে। There is a big tree near the office. বাজারের পাশে একটি পুকুর আছে। There is a pond near the market. হাসপাতালের পাশে একটি হোটেল আছে। There is a hostel near the hospital. হোটেল, Hotel, sorry.
There is a hotel near the hospital. স্কুলের পাশে একটি বইয়ের দোকান আছে। There is a there is a bookstore near the school. এবার এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো তাহলে কেমন করে করবে আমি তোমাকে একবার একটু মনেও করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে নেগেটিভ সেন্টেন্স আমরা বলবো। তো মন্দিরটির পাশে একটি পার্ক নেই। There is a no park near the temple. বাস স্ট্যান্ডের পাশে একটি হসপিটাল নেই। There is a no hospital near the bus stand. নদীটির পাশে একটি মন্দির নেই। There is a no temple near the river. পার্কের পাশে একটি স্কুল নেই। There is a no school near the park. ইউনিভার্সিটির পাশে একটি সুন্দর বাড়ি নেই। There is a no beautiful house near the university. কলেজের পাশে একটা ওষুধের দোকান নেই। There is a no medical store near the college. অফিসটির পাশে একটি বড় গাছ নেই। There is a no big tree near the office. হাসপাতালের পাশে একটি হোটেল নেই। There is a no hotel near the hospital. স্কুলের পাশে একটি বইয়ের দোকান নেই। There is a no bookstore near the school. তাহলে আপনারা দেখলেন কত সহজে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এবং পজিটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এবার উনি আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেব। তাহলে আমাদের প্রশ্ন এবং উত্তর পর্ব কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন আর শিখতে থাকুন। ভয় পাবেন না, লজ্জা পাবেন না, বলতে থাকুন, শিখতে থাকুন। Is there a park near the temple? Yes, there is a park near the temple. Thank you. ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে লাইট চলে যাওয়ার Load shedding কারণে হয়ে গেছে। আমরা ভিডিওটা আগে যেতে পারলাম না। আগের দিনে এইভাবে আবার তৈরি করব এবং আজকের ক্লাসটা এখানে সরি